আসসালামু আলাইকুম। শূন্য থেকে বিশেষ প্রস্তুতি কিভাবে নিব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য আমাদের সেই পরীক্ষার সিলেবাস আর প্রশ্ন ব্যাংক সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। শূন্য থেকে বিশেষ প্রস্তুতি বলতে আমি বুঝি বিসিএস এর জন্য আমার কোনো প্রস্তুতি নেই, প্রশ্ন প্যাটার্ন জানা নেই, আমার কোনো রুটিন নেই। আর আমি বিএ দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। সো আমি শূন্য থেকে বিসিএস প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আর বিসিএস প্রস্তুতি নিলে বাকি প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার 95% প্রস্তুতি নেওয়া হয়ে যায়। তো প্রথমে আমি এরকম একটা বিসিএস সিলেবাস প্রিন্ট করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও নিতে পারো। এখন আসি বিসিএস এর যে 10টি সাবজেক্টের উপর পরীক্ষা হয়। 1 বাংলা ভাষা ও সাহিত্য, 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, 3 বাংলাদেশ বিষয়াবলী, 4 আন্তর্জাতিক বিষয়াবলী, 5 ভূগোল বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা, 6 সাধারণ বিজ্ঞান, 7 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, 8 গাণিতিক যুক্তি, 9 মানসিক দক্ষতা, 10 নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন। আর এখানে আমি আমার বোঝার সুবিধার্থে এই 10টা বিষয়কে আমি 12টা ভাগে ভাগ করে নিয়েছি। প্ল্যান এতে আমি রেখেছি বর্ণনামূলক যে সাবজেক্টগুলো: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, নৈতিক মূল্যবোধ ও সুশাসন, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার। আর প্ল্যান এতে এই বিষয়গুলোর বাংলাদেশ বিষয়াবলী 30 নাম্বার, আন্তর্জাতিক বিষয়াবলীর 20 নাম্বার, ভূগোলে 10, নৈতিক মূল্যবোধ ও সুশাসনে 10, বাংলা সাহিত্য 20 আর ইংলিশ লিটারেচার 15। এই মোট 105 নাম্বার। আর প্ল্যান বিতে হচ্ছে বিশ্লেষণাত্মক যে বিষয়গুলো: গণিত 15 নাম্বার, ব্যাকরণ 15 নাম্বার, মানসিক দক্ষতা 15, গ্রামার 20, বিজ্ঞান 15, কম্পিউটার অ্যান্ড আইসিটি 15। প্ল্যান বিতে মোট 95 নাম্বার। আমার একাডেমিক পড়াশোনা শেষ হয়নি, সো আমার হাতে এখনও অনেক সময় আছে। তাই আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। প্রতিটা সাবজেক্টে আমি একদম বেসিক লেভেল থেকেই শুরু করব। আর তোমাদেরকেও আমি সাজেস্ট করব একদম বেসিক ক্লিয়ার করে ফেলা। আমি ক্লাস 6 থেকে সকল বোর্ড বই পড়া শুরু করেছি। যেমন গণিতে ভালো করার জন্য আমি একদম ক্লাস 4 থেকে 9-10 পর্যন্ত ম্যাথ বইগুলা পড়ে পড়ে শেষ করব। এখানে আমার ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত বইগুলো আছে। আর প্রতিটা বই আমি 30 টাকা করে লাইব্রেরি থেকে কিনে নিয়েছি, যেখানে পুরাতন বই পাওয়া যায়। আর ম্যাথে আমার বেসিক মোটামুটি ক্লিয়ার আছে, কারণ আমি টিউশন করাই। তোমরা চাইলে টিউশন করাতে পারো। টিউশন করালে দেখা যায় কথা বলার জড়তা কেটে যায়, পড়াশোনা চর্চার মধ্যে থাকে। আমরা অনেক সময় সহজ জিনিসও পারি না, কারণ আমরা চর্চা করি না। আচ্ছা, এখন আসি বিসিএস প্রশ্ন ব্যাংকে। আমি এই বইটা কিনেছি, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। এটা গাজী মিজানুর রহমান স্যারের বই। আর দেখো, বইটাকে আমি টুকরো টুকরো করে শহীদ করে ফেলেছি। আসলে আমি বইটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিয়েছি। এক বই বেশিক্ষণ আমার পড়তে ইচ্ছে করে না, আর বই যদি হয় একটু মোটা তাহলে তো কথাই নেই। তাই আমি কেটে ছোটো করে নিয়েছি, যাতে আমি মোটা বই দেখে ভয় না পেয়ে যাই। আর এই বই থেকে আমি বিসিএস প্রশ্ন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিচ্ছি যে বিসিএস প্রশ্ন কেমন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আর সিলেবাস তো আছেই। সিলেবাস আর প্রশ্ন ব্যাংক দেখলে নর্মাল একটা ধারণা পাওয়া যায়। যদিও বিসিএসে সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন আসে, তবুও আমরা যদি সিলেবাস আর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো আমাদের কোথায় বেশি স্টাডি করা প্রয়োজন। আমি এভাবেই আমার শূন্য থেকে বিসিএস প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আর চাইলে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কিভাবে শুরু করলে বেশি ভালো হবে, আর কী কী বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, কী কী বিষয়ে দক্ষতা অর্জন করলে বিসিএস জার্নিটা আমার জন্য সহজ হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।